নমস্কার, হোমমেড ডিলাইটসে চন্দ্রা ঘোষ তার রান্নাঘরে সকলকে স্বাগত জানাচ্ছে। আমি বলেছিলাম যারা আমাকে দেখছেন, মৌরলা মাছের টক একটা দিয়েছিলাম অত্যন্ত গরমে, আর এখনো গরম চলছে, তবু বর্ষা এসছে, তাই আজকে আমি নিরামিষ যারা খান তাদের জন্য তৈরি করেছি পুরনো পাকা তেঁতুল বাড়িতে থাকলে তাই দিয়ে মটর ডালের বড়া করে টক। সেই টকটা আপনারা দেখুন, ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দেবেন। মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা, তারপর পেস্ট করে একটু বড়া করে নিচ্ছি। তেলে ছোট ছোট করে বড়ার আকারে একদিকটা 3-4 মিনিট হয়ে যাওয়ার পর আমি এই উল্টে দিচ্ছি। দেখুন মটর ডালের বড়াগুলো খুব সুন্দর ফুলে উঠেছে, ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। দেখুন বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম, এবার একটা জায়গায় তুলে নিচ্ছি। এবার তেলটা আমি রেখে দেব। অল্প তেলে আমি দেখুন এটা পাকা তেঁতুলের টক, খেতে এত ভালো লাগে। আর যারা নিরামিষ ভুজি তারা তো এই টক খুবই ভালো খাবে। ঢ্যাঁড়সগুলো একটু লাল হয়ে গেছে, তখন আমি ফোড়নটা দেব। একটা শুকনো লঙ্কা দিলাম আর একটু কালো সর্ষে। তিরিশ সেকেন্ড রাখার পর এই তেঁতুল ভিজিয়ে রেখেছি, পাকা তেঁতুল, এবার জল করে দিলাম। একটু বেশি করে জল দিতে হবে, কেন বড়াগুলো দেব। এক চিমটে হলুদ, একটু নুন বেশি করে, ফুটে উঠলে বড়াগুলো দিয়ে খানিকক্ষণ 3-4 মিনিট ফোটালেই আমার ডালের বড়ার টক, তেঁতুলের টক হয়ে যাবে। দেখুন একটু বেশি করে জল দিয়েছি।
3-4 মিনিট টকবক করে ফুটছে তেঁতুল জল, তার মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম। এবার একটু চিনি দেবো। দেখুন তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। আমি 3 চামচের মতো চিনি দিলাম। তেঁতুলের টক 7 দিন ফ্রিজে রেখে সুন্দর খাওয়া যাবে। খেতে এত ভালো লাগে। বর্ষাকালে আপনারা একটু করে দেখবেন, এই দিয়ে বেশ ভালো ভাত খাওয়া যায়, মুখের রুচি ফিরে আসে। দেখুন আমার মটর ডালের বড়া দিয়ে আর ঢ্যাঁড়স দিয়ে তেঁতুলের টক হয়ে গেল। দেখতে কেমন হয়েছে দেখুন, আর খেতে আশা করি সকলেরই ভালো লাগবে। আর বর্ষাকালে অনেক সময় বাজারে যাওয়া হয়নি, হয়তো বাড়িতে কম জিনিস আছে, তখন ঘরে যে ডাল আছে তাই দিয়েই ডালের বড়া আর তার সঙ্গে এই টক বানালে খেতে খুব ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তাহলে আমরা ইন্সপায়ার্ড হব আর ভালোও লাগবে আরও ভালো ভালো জিনিস শেয়ার করতে। আমার পরবর্তী প্রজন্মের ছোট ছোটরা এই রান্নাগুলো দেখতে পাবে।